নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল এবং হ্যাপি দিওয়ালি। কেন বলছি আশা করি সকলেই বুঝতে পারছো। তো এটাই ভগবানের কাছে প্রার্থনা করব, আমাদের ভারতীয় সকল সেনা জওয়ান তারা যেন সবাই সুস্থ থাকে, সবাই যেন সুস্থ থেকে কাজ চালাতে পারে এবং ভারত মাতাকে রক্ষা করতে পারে, এটাই কিন্তু প্রার্থনা করব। এছাড়া আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, চাইনিজ জিনিসকে খুব একটা ভরসা করো না। চায়না দেখেছো তো কী অবস্থা, যখন তখন মুখ থুবড়ে পড়বে, আকাশ থেকে মাটিতে দুম করে পড়ে যাবে। তো জয় হিন্দ বলেই ভিডিওটা শুরু করব। তো মেন টপিকে আসা যাক। যেটা প্রথমেই আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে আমাদের ভারতীয় জাতীয় দলে কিন্তু কিছুটা পরিবর্তন হলো, সেটা তোমাদেরকে আগে জানিয়ে দিই। যেটা হচ্ছে ইরফান ইয়াদওয়াত, তিনি কিন্তু 28 জনের যে প্রবাবেল স্কোয়াড ছিল সেখানে কিন্তু তার নাম ছিল এবং তিনি তো জাতীয় দলে এখন খেলছেনও, তোমরা সকলেই জানো। কিন্তু ইরফান ইয়াদওয়াত বাদ পড়ে গেলেন কারণ তার অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য তিনি কিন্তু বাদ পড়ে গেলেন জাতীয় শিবির থেকে। এবং গতকালকেই আলোচনা করেছিলাম তোমাদের সাথে যে নামটা, সেই এডমুন্ড। তো সেই এডমুন্ডকে কিন্তু এবার ডেকে পাঠালো আমাদের জাতীয় দল। তো এডমুন্ড অবশ্যই কিন্তু কোয়ালিটি প্লেয়ার, তো আশা করা যায় ভালো পারফরমেন্স দেবেন আমাদের জাতীয় দলের হয়ে। এছাড়া পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে জাভিকে নিয়ে। তো জাভিকে তোমরা সকলেই চেনো, স্প্যানিশ কিংবদন্তি কোচ। তো এই জাভি সাম্প্রতিককালে তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে আমি মাঝে মাঝে ইন্ডিয়ান সুপার লিগ অনুসরণ করি কারণ সেখানে অনেক স্প্যানিশ কোচ রয়েছে। তো জাভির মতো একজন কোচ, তিনি আইএসএল দেখেন, এটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের আইএসএলের কাছেও একটা বড় পাওনা, সেটা বলাই যায়। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে পিভি বিষ্ণুকে নিয়ে। তো পিভি বিষ্ণু হচ্ছেন একজন 23 বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার। মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। বর্তমানে তিনি ইস্টবেঙ্গলের সাথে যুক্ত ছিলেন এবং ইস্টবেঙ্গলের থেকে তাকে দলে নিতে চাইছিল অনেক দলই ছিল, অনেক দল তাকে টার্গেট করেছিল। মুম্বাই সিটি এফসির অন্যতম প্রধান টার্গেট ছিল এই পিভি বিষ্ণু। তো অবশেষে এই পিভি বিষ্ণু তিনি কিন্তু ইস্টবেঙ্গলেই থেকে গেলেন। ইস্টবেঙ্গলের সাথে আরও 3 বছরের চুক্তি তিনি কিন্তু বাড়িয়ে নিলেন। তো আরও 3টে সিজন কিন্তু লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলতে চলেছেন এই পিভি বিষ্ণু। এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো ডিল, সেটা কার্যত বলাই যায়। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে লালনু টুলুঙ্গা বাইদলাংকে নিয়ে। তো নামটা সাংঘাতিক ভাই, আমি তোমাদেরকে স্পেলিংটা দেখিয়েও দিচ্ছি, উচ্চারণে যদি কোনো প্রবলেম হয়ে থাকে ভাই ক্ষমা করে দিও। তো এই লালটুলুঙ্গা হচ্ছেন একজন 25 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার, যার মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। তিনি কিন্তু সিনেরি ডিকানের হয়ে খেলছিলেন গত সিজনে, তো সেখানে বেশ ভালো পারফরমেন্স দিয়েছিলেন, প্রমিসিং একজন মিডফিল্ডার। তো এই প্লেয়ারকে কিন্তু সই করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি। তো মুম্বাই সিটি এফসি কিন্তু ডিল ডান করে ফেলেছে, আগামী মরশুমে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে খেলতে চলেছেন। তো ডিল ডান হয়ে গেছে, এরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে 24 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার নিখিল প্রভুকে নিয়ে। তো নিখিল প্রভু, যার মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা, তো তিনি ডিফেন্স পজিশন ছাড়া তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও খেলতে পারেন। তো বর্তমানে তিনি পাঞ্জাবের সাথে যুক্ত রয়েছেন এবং তার কিন্তু 2026 অবধি চুক্তি রয়েছে। তো পাঞ্জাব এফসি তারা কিন্তু চাইছে এই নিখিল প্রভুকে এই সিজনে সেল করে দিতে, কারণ এই সিজনে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন এই নিখিল প্রভু এবং আইএসএলের একাধিক ক্লাব তার উপর কিন্তু ইন্টারেস্ট শো করছে, যেখানে কিন্তু প্রথম নাম যার আছে মুম্বাই সিটি এফসি। এছাড়া কিন্তু আর একটা দলও রয়েছে, ইস্ট বেঙ্গল রয়েছে, এছাড়া আইএসএলের আরও কিছু দল কিন্তু রয়েছে। তো মেন টার্গেট কিন্তু ইস্ট বেঙ্গল আর মুম্বাই সিটি এফসিরই রয়েছে। তো কিছুদিন আগে নিখিল প্রভুকে দেখা যায় তিনি কিন্তু মুম্বাইয়ের প্র্যাকটিস গ্রাউন্ডে তিনি প্র্যাকটিস করছেন। তো সেক্ষেত্রে অনেকটাই সম্ভাবনার দিকে যাচ্ছে যে সম্ভবত তিনি মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে আগামী সিজনে মাঠে নামতে পারেন, কারণ মুম্বাই সিটি তার কিন্তু এইরকম একটা ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার। এবারে আপুইয়া চলে আসার পর তাদের অবস্থা যে কেরোসিন হয়ে গেছিলো সেটা আমরা সকলেই দেখেছি। তো এই কারণে কিন্তু এই নিখিল প্রভুকে টার্গেট করেছে মুম্বাই সিটি এফসি এবং ইস্ট বেঙ্গলেরও টার্গেট রয়েছে এবং যা শোনা যাচ্ছে 2 কোটি টাকা থেকে ট্রান্সফার ফি কিন্তু শুরু করবে পাঞ্জাব এফসি এবং তারপরে আরও চড়া কিন্তু হবে, 3 কোটি টাকার কাছে, 2.5 থেকে 3 কোটি চলে গেলেও কিছু অবাক হওয়ার থাকবে না। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে তোমাদেরকে জানাবো। সেই রকমই কিন্তু পাঞ্জাবের আরেকজন প্লেয়ার, যার নাম তোমাদের সাথে 2 দিন আগেই আলোচনা করেছি, 20 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক বা লেফট ব্যাকের প্লেয়ার অভিষেক টেকচাম সিং, যার মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। তিনিও কিন্তু পাঞ্জাব এফসির সাথে যুক্ত রয়েছেন এবং পাঞ্জাব এফসির সাথে তারও 2026 অবধি চুক্তি রয়েছে। তো এই নিখিল প্রভু আর এই অভিষেক, এই দুজনকে কিন্তু ছেড়ে দিতে চাইছে, সেল করে দিতে চাইছে পাঞ্জাব এফসি যদি ভালো কোনো মূল্য পায়। তো এই দুজনের জন্যই 2 কোটি টাকা থেকে ট্রান্সফার ফি শুরু হবে, যেটা কিন্তু 3 কোটি টাকা অবধি যেতে পারে, এইরকম কিন্তু একটা টাকার দর উঠতে পারে। তো এই অভিষেক টেকচাম সিং, তার উপর কিন্তু নজর রয়েছে আইএসএলের বিভিন্ন ক্লাব, ইস্ট বেঙ্গলেরও রয়েছে আর মোহনবাগানেরও রয়েছে। তো মোহনবাগান যেহেতু
যেহেতু রোশন সিংকে টার্গেট করেও তারা দলে নিতে পারেনি, রোশন থেকে গেছে বেঙ্গালুরু এফসিতে, তাই কিন্তু তারা এই অভিষেককে দলে নিতে চাইছে। তো দেখা যাক এবার কি হয়, মোহনবাগান 3 কোটি টাকা বা 2.5 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে নেয় কিনা, নাকি অন্য কোনো দল তাকে দলে নেয়, সেটা এখন দেখার বিষয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।